আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান এবং 2002 সালে অবসর গ্রহণ করার পর উনি বাংলাদেশে আর থাকেননি, বিদেশের মাটিতে এক দেশ থেকে আরেক দেশে ঘুরিয়ে বেরিয়েছেন। কি করেছেন? ক্রিকেট ইউনিয়নে কাজ করেছেন। এসএসসি গেম ডেভেলপমেন্টের আন্ডারে উনি বিশ্বের অনেক দেশে ক্রিকেট নিয়ে কাজ করেছেন। শুধুমাত্র কাজ করতে পারেনি বাংলাদেশেই। অবসর গ্রহণ করার পর 22টি বছর উনি বিদেশে কাটিয়েছেন, বিভিন্ন দেশে, মালয়েশিয়া, কখনো কখনো থাইল্যান্ড, কখনো চীন, আবার কখনো সিঙ্গাপুর, আবার কখনো অস্ট্রেলিয়া। এখন উনি অস্ট্রেলিয়াতে রয়েছেন, কিন্তু শুধু এই নাজমুল হাসান পাপনের বোর্ড নয়, বিগত বোর্ডগুলোতেও উনি সুযোগটা পাননি। একদম হতভাগা বলতে যে বোঝায় আমিনুল ইসলাম বুলবুল, সে হতভাগায়। আমিনুল ইসলাম বুলবুল শুধু ভালো খেলোয়াড়ই ছিলেন না, তার মধ্যে কোচিং প্রতিভা ছিল, যে কারণে উনি এসএসসিতে কাজ করার সুযোগ পেয়েছেন। যে খেলোয়াড়টি খেলোয়াড়ি জীবন শেষ করে বিদেশের মাটিতে কোচিং করান এবং বিদেশে ক্রিকেট ইউনিয়নে কাজ করান, বুঝতে হবে তার মেধাটা কোথায়। সেই একই সম্পদ আমাদের দেশে কখনোই আমরা কাজে লাগাইনি। আমিনুল ইসলাম বুলবুল যদি নিরপেক্ষ বা একদম নতুন মুখ বলতে যাকে বোঝায় এবং অভিজ্ঞ, আমিনুল ইসলাম হবেন বাংলাদেশের সেরা, সবচেয়ে নতুন উদ্ভাবন। সুতরাং বর্তমান যে যুব ও ক্রীড়া উপদেষ্টা রয়েছেন, একদম যুবক, নতুন দিনে শুরু হয়েছে বাংলাদেশে। যদি নতুনভাবে শুরু করা যায় বাংলাদেশের ক্রিকেটকে, ঘুরে ফিরে একই ধরনের লোককে সবসময় না রেখে কিছু নতুনত্ব আনতে গেলে আমিনুল ইসলাম বুলবুলই হবে সেরা। আপনারা কি মনে করেন? আমার তো তাই মনে হয়। আমার মন্তব্যটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা জানেন টেস্ট ক্রিকেটের শুরু বাংলাদেশের 2000 সালে। এই 2000 সালে প্রথম যে টেস্টটি বাংলাদেশ খেলে বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ার বিপক্ষে, বাংলাদেশ প্রথম ইনিংসে 400-র অধিক রান করে। সেখানে আমিনুল ইসলাম বুলবুল অনবদ্য সেঞ্চুরি হাঁকান। সেদিনই দেখিয়ে দেন যে বাংলাদেশের পক্ষে টেস্ট খেলার মতো প্লেয়ার রয়েছে, এবং যে সেঞ্চুরিটা উনি হাঁকিয়েছেন একদম টেস্ট মেজাজের সেঞ্চুরি। আমিনুল ইসলাম বুলবুল শুধুমাত্র একজন ভালো খেলোয়াড় নন, ভালো কোচ নন, মৃদুভাষী, মিষ্টি ভাষী এবং এত পোলাইটলি কথা বলেন। আপনারা যারা শুনবেন, যারা এখনো শুনেননি আমিনুল ইসলাম বুলবুলকে, একটু শুনে দেখেন। ইউটিউবে অনেক ধরনের সাক্ষাৎকার ভেসে ওঠে। এই জেন্টলম্যানকে আমরা মিস করেছি। বাংলাদেশ যদি সত্যিকার অর্থে ক্রিকেট উন্নয়ন করতে চায়, আমিনুল ইসলাম বুলবুলের মতো কিছু লোককে আনতে হবে, যারা ক্রিকেটকে নিংড়ে দেবে, ঢেলে দেবে ক্রিকেট উন্নয়নে। তারা তো বাংলাদেশের খেলোয়াড়ই ছিলেন এবং ভালো খেলোয়াড় ছিলেন। ভালো খেলোয়াড় সবসময় ভালো কোচ হবে এমনটা না, তবে উনি প্রমাণ করে দেখিয়েছেন একজন ভালো খেলোয়াড় ছিলেন এবং উনি একজন ভালো ক্রিকেট কোচ, যে কোচ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেছেন এবং ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন। আবার হতভাগা হতে চাই না। আর নতুন দিনের শুরুতে আমিনুল ইসলাম বুলবুলকে অবশ্যই আমরা মিস করতে চাই না। আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।